বর্ষার জল পড়তেই কিন্তু পুরো বাড়ি অগোছালো হয়ে গেছে। দেখুন পাতা পড়ে আর চারিদিকে কাঠ কুটো, মানে একটা অস্থির ব্যাপার হয়ে গেছে। ও মা, কি করছো তুমি? এগুলো সরিয়ে দেবো, যে ওই বস্তায় গুলো তো ওই মুরগির ঘরে সার ঘুরিয়ে তো কথা আদা দিয়ে দেবো। বস্তার মধ্যে হ্যাঁ, বস্তার মধ্যে হয়ে যাবে? হ্যাঁ, খাই না তাহলে। তো এইবার আলাদা করে আর রোপণ করবে না আদা? না, এবার আলাদা করে দেবো না। বস্তার মধ্যে দিলে হয়ে যাবে? হ্যাঁ, বস্তামতি তো এইরকম বড় বড় একটা বস্তার আদা চাং। ক বস্তা ভরেছে আজকে? আজকের এই 4 বস্তা ভরিছি, আর এখনো ভরতে হবে অনেক, 20-25 বস্তার মতো ভরা লাগবে। তো এই জায়গাটা কি পরিষ্কার করতে হবে আগে? হ্যাঁ, এই জায়গাটা পরিষ্কার করতেছি, ওই জন্য এই জায়গায় রাখতে হবে না? হ্যাঁ, এই জায়গায় রাখবো, কিন্তু লাইনটা এইভাবে রেখে দেবো। আর এখন যাবো রান্নাঘরে, দেখি পম্পা কি রান্না করছে। কি রান্না হচ্ছে? আলুর ডাল। আলুর ডাল? হ্যাঁ, আজকে নিরামিষ? ডাল। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মধ্যে একটু নিরামিষ খাওয়া ভালো। সবসময় মাছ মাংস খেলে শরীর ঠিক থাকে না। আর সকাল সকাল বন্ধুরা আমাদের এখানে কিন্তু মাছ পাওয়া যায় না, বাজার অনেকটাই দূরে, আর খুব সকাল সকাল গেলে তারপর মাছ পাওয়া যায়। তাছাড়া পুকুরে মাছ ধরতে গেলে অনেক সময় লেগে যায়, আর যেদিন বাড়িতে কাজ থাকে সেদিন যদি মাছ ধরার আশা করি তখন তো মাছ একটুও পড়ে না, তখন কাজও পিছিয়ে যায়, মাছ ধরাও হয় না, রান্না খাওয়া দেরি হয়ে যায়। মানে মোট কথা হচ্ছে পুকুরে মাছ ধরতে গেলে গোটা একটা দিন লাগে। হ্যাঁ, আর তারপরে তার মধ্যে আছে রান্না খাওয়া, সব মিলিয়ে অনেকটা চাপ হয়ে যায়। সেই কারণে আলুর ডাল করছি। একদম ফ্রেশ খাবার দাবার, আলুর ডাল, কোনো ভেজাল নেই। এই হচ্ছে স্পেশাল আজকের রান্না, আলুর ডাল। তো তোমার তরকারি হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, তরকারি হয়ে গেলে মায়ের কাছে চলে যাবো। আর এখন যাব মুরগির ঘরে। মুরগির ঘরে কিছু শাড়ি মাটি আছে, সেইগুলো মা বস্তায় ভরছে। ও মা, এই তো প্রচুর হয়েছে শাড়ি মাটি। প্রচুর মানে এতে দিলি দেখো বাগান বাড়ি একদম রড়া করে উঠবে। সারো মাটি সব এগুলো। অনেক মাটি আছে এখন শাড়ি অনেক মাটি। মাটি মানে মা, ডিম কোথায় পেরেছে মা? ইসির তলায় গেন্দে যায়। ওরে বাপ রে বাপ, দেখা যাবে না তো? না, দেখা যাবেই না। এই দেখুন বন্ধুরা, এর নিচে ডিম চুরি করে পেড়ে এখন পুরো উনুন নিয়ে বসে গেছে ডিমের উপরে। আর এখান থেকে 20 দিনের মাথায় বাচ্চা উঠে যাবে, তাই না মা? হ্যাঁ, এর 1 সপ্তাহ গেছে ডিম নিয়ে বসেছে ও। 7 দিন 8 দিন হয়ে গেছে। হ্যাঁ, 7 দিন 8 দিনের মধ্যে আমরা বুঝতে পারিনি যে ওখানে ডিম পেড়ে ও বসে গেছে। না, আর এই ঘরগুলোতে দেখুন বন্ধুরা, পুরো মুরগির টইটম্য ছিল। সব মুরগি একদিনে মারা গেল। অনেক টাকার মুরগি মারা গেছে, প্রায় 28-30 হাজার টাকার মুরগি মারা গেছে। অনেক দামি মুরগি, এক একটা মুরগির পিস প্রায় 5,000, 6,000, 7,000 এরকম টাকার মুরগি মরে গেছে। নমস্কার বন্ধুরা, আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু এই যে দেখুন আদা কিন্তু নতুনভাবে রোপণ করব। এর আগের বার আমরা রোপণ করেছিলাম ড্রেন কেটে আর খুপি খুপি করে রোপণ করেছিলাম, খুব একটা ভালো আদা হয়নি। আর এবার কিন্তু এই বস্তা ভরেছি মাটি, ওই সারি মাটির মধ্যে আদা দিয়ে আদার বীজ রোপণ করা হবে। তারপরে দেখি এখন কেমন আদা হয় এবছর। আর এদিকে বেশ অনেকগুলো বস্তা ভর্তি করা হয়ে গেছে মাটি, সব কিন্তু মুরগি ঘর থেকে সারি মাটি বের করা হচ্ছে। লাইন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, এই পর্যন্ত করে সাজানো হবে বস্তা, এই পর্যন্ত। আর সব বস্তার ভিতরে কিন্তু আদা দিয়ে হ্যাঁ, রাখা হবে। আর মুখগুলো এখন ভেজে ভেজে দিতে হবে। তুমি জানো বস্তায় যে আদা রোপণ করা যায়, এটা জানতে? দেখেছি, আমাদের বাড়িতে দেওয়া হয়নি, এবছর দেওয়া হবে, প্রথমবার দেওয়া হচ্ছে। আর আজকে কাঁটা আলু রোপণ করতে হবে। আর পুকুরের ওপারে বন্ধুরা কিছু কাঁটা আলু আছে, সেগুলো তুলতে হবে আবার রোপণ করতে হবে। আর এ সাইডে আছে, এ সাইডের মাটিটা খুব নরম হয়ে গেছে, যার কারণে এ সাইডে এখন কাজ করা যাবে না। তো বন্ধুরা, আজ কিন্তু দুরকম ভাবে মানে দুরকম ফসল আর কি রোপণ করা হবে, দেখি কতটা কি করতে পারি। আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ওখানে মা বসে আছে, মাকে দেখা যাচ্ছে না, পুরো এত পরিমাণে পাউডার উঠছে। আমাদের শাড়ি মাটিগুলো সব বস্তায় ভরা হয়ে গেছে যতটুকু লাগবে। আর এদিকে এই মাটি কিন্তু এরকমভাবে রাখা হবে বস্তায় করে। আর বস্তার মুখগুলো সুন্দর করে মানে কি বলে এটাকে আলটা করে দিয়েছি, যাতে গাছগুলো বেরোনোর পরে ঠিকঠাক উঠতে পারে। এগুলো হয়ে গেছে, আর এই কটা বাকি আছে। রোপণ কি এক্ষুনি করবে আদা? হ্যাঁ, এক্ষুনি করে নিয়ে ওই বাগান যাবো। ওই বাগানে তুলতে হবে, আবার রোপণ করতে হবে। ওই বাগানে খাটনিটা একটু বেশি আছে কিন্তু পম্পা। আর ওই বাগানে গিয়ে আবার খড়ও দিতে হবে, যার কারণে এই এক পিঠে হয়ে যাওয়া ভালো না নাকি? দেখো যেটা করলে সুবিধা হয়।
এই যে স্কুল থেকে বাড়ি এসে শুরু হয়ে গেছে। বাবা বল করো, আমি ব্যাট করব। যা মিস হয়ে গেল, পারে না আমার সোনাই খেলতে। একটা বল দিলাম, ভালো বল দিলাম, মারতে পারে না। কি গো তুমি কি করবে? ও নাই বোঝে না, তুমি তো বোঝো। ও জল নিয়ে আসো, জল নিয়ে আসার পর দুটো বল খেলে দিই। বড় রিকোয়েস্ট করতে না। সোনাই এবার যদি না পারো তো ওই দেখো গাছে আটকে গেল। পেরেছিল? আর সময় কিন্তু ফুল অ্যান্ড বল ভালো খেলে। আমাদের আদা রসুন বন্ধুরা শুরু হয়ে গেছে। প্রথমে বস্তার মধ্যে হালকা করে জল দিয়ে দেওয়া হচ্ছে, আর মা এদিকে আদার বীজ নিয়ে রেডি হয়ে আছে। একেবারে রোপণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কটা করে দেবে? দুটো করে দেবো। নতুন পদ্ধতিতে চাষ হচ্ছে, এবছর দেখি কেমন ফসল হয়। ঝোড়াটা মা থেকে দাও, আমি একটু রোপণ করি। এই যে ও মা, এক ঝাড়ায় কতটা করে হবে মনে হয়? কতটা করে হয় এরকম একটা চাং হয়। হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ, তাহলে অনেকটা করে দাও। অনেকটা হবে। দেখি এখন কতটা আমাদের ভাগ্যে আছে ততটা হবে। কাজটা সম্পূর্ণ হবে। এপারের কাজ শুরু হয়ে গেছে বন্ধুরা। এই যে দুজন মিলে এখন পরিষ্কার করছে। আগে বাগানের সব পাতা কাঠকুটো সব পরিষ্কার করা হবে, তারপরে আলু তোলা হবে। গাছ আর রোপণ করতে হবে না, এই যা বেরিয়েছে তোমার তো পালা দিয়ে দাও। আমি সেটাই বলছিলাম মাকে, যে মা রুতে হবে না, এই যা আছে এইভাবে পালা দিয়ে দাও, রুট হয়ে যাবে যাবে মানে। মাঝে মাঝে তুলে তুলে খাওয়া হয়ে গেছে ওই জন্য। না, নতুন করে রোপণ করলে আবার সব জায়গাটা পরিপূর্ণ হবে। সেই সময়টা দিকে যখন কলা হবে পুরো মুশকিল। ভালো হয়ে যাবে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? জলে যেতে জল এসছে? আসেনি, আসে যদি জল এখনো আসেনি গো। ওই আগের দিন আম খেত দিলে, ও আম কি বাড়ির গাছের? হ্যাঁ ওর বীজ দুটো দিয়ে নিন, যা নাও নিয়ে ভালো। পুরো বাগানটা পরিষ্কার করা হয়ে গেছে, আর অঙ্কুশের বাবা কিন্তু এক মাথা দিয়ে আলু তুলছে। ওই যে এক ঝাড়া। একটা বড় হয়েছে, একটা ছোট্ট। এরকম ভাবে তুলবো। এই দেখো, এই ঝাড়টা কটা হয়েছে বুঝলে? এই তো পুকুরে নামবে কেন? ওই যে চলে যাচ্ছে বল। রাস্তার উপরে বল খেলে তো বল পুকুরে পড়বে। আমরা এখানে কাজ করছি, দিচ্ছে তাহলে ওরা খেলবে কি করে? আমরা তো এখানে কাজ করছি, বাড়ি থাকতে পারে না। আমরা যদি বাড়ি থাকতাম, ওরা বাড়িতে থাকতো। ওরা বাড়ি থেকে যেত। বাবার সাথে কিছুক্ষণ হয়ে গেল খেলা, এবার দাদার সাথে খেলা হচ্ছিল। আর বল এমন করে মারছে যে পুকুরে পড়ছে, কোনোবার খালে পড়ছে। সোনাই কিন্তু ভালো ব্যাট করতে শিখেছে জানো? হ্যাঁ, ওস নাই, তুমি বল একটু আস্তে আস্তে মারো বাবা। তাই এই যে মানে ঠিক আছে, তোমরা খেলো। হঠাৎ করে অঙ্কুশের বাবা বললো, পম্পা একটা গাছের শিকড় পেয়েছি, এসে তো আমার দেখে মনে হলো বন্ধুরা যে এটা বড় আলু গাছ। এই যে এখন দেখা হবে এটা কি গাছ। তুমি খোঁড়ো। বেশ মোটা শিকড়, শিকড় না গাছ। ইস, আমি যেটাই ভাবলাম, হাই হাই, আমি এটাই ভেবেছিলাম বড় আলু। কত গাছ তলায় হয়েছে মাটির। ইস, এই যে দেখুন কত বড় একটা পুকুর কাটা হয়েছে, তাও কিন্তু আলুর ঠিকঠাক দেখা যাচ্ছে না। ওই যে আলু, মাথাটা ভেঙে গেছে। দেখেছো মামু কত বড় আলু, দেখেছো? শাবল এনেছে তো মামু, এই নাও। শাবল দিয়ে আগে সাইডগুলো খুঁড়ে নি দাদা। শাবল দিয়ে সুবিধা হবে।
এখন শাবল দিয়ে খোঁড়া হচ্ছে, কোদাল দিয়ে চারি সাইডটা কুপি নেওয়া হয়েছে। কত মাটির নিচে বন্ধুরা, এই আলুগুলো খেতে না দারুণ লাগে। আর এক একটা আলু কিন্তু প্রায় 8-10 কেজির উপরে হয়ে যায়। হ্যাঁ হয়ে যায়। আমাদের বাড়িতেই পেয়েছিলাম সেরা আলু, 15 কেজির আলু পেয়েছিলাম। 4-5 বছরের আলু। 4-5 বছর ধরে মাটির তলায় ছিল। কি গো আলু এ বাপরে বাপ, এইটুকু আলু হয়েছে? এইটুকু তাও খারাপ কি হয়েছে, 1 কেজির উপরে আছে। এই আলুটা কিন্তু বেশ দারুণ লেগেছে দেখতে, পুরো মডেলিং আলু। আমার রেখে দাও। এই সাইডে যে কাঠকুটো ছিল সেগুলো কিন্তু কেটে এই যে টুকরো টুকরো করে রাখা হয়েছে, আর একটা পালা আছে। আর মা ওই সাইডের ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছে। আর অঙ্কুশের বাবা আবার একটা আলু পেয়েছে। বাবারে বাবা, এক জায়গা থেকে দুটো আলু। এই দুটো মোটামুটি বড় হয়েছে। এই জায়গায় জুড়ে ছিল। এই জায়গায় শুরু ছিল। এক জায়গায় করো, দুটো এক ঠিকঠাক এক জায়গায় করো। এই ছিল আলুটা। এই বাগানে একটা কচুর ঝাড় আছে, এখন দেখা যাক কতটা কচু হয়েছে। এই যে একটা বড় কচুর ঝাড়, কাঁটা আলুর মধ্যে ওই হয়েছিল। ওরে বাপ রে বাপ, ওমা দেখো কত বড় বড় কচু হয়েছে। দেখো মা, একে কিন্তু রোপণ করা হয়নি বন্ধুরা। কচুরমুখী দেখুন, কি বড় বড় কচুরমুখী। আমার না একটা একটা কচুরমুখী সাইজ কি বড় বড় মা, কি বড় হয়েছে দেখো, একটা তরকারি হয়ে যাবে আমাদের। ও মা, দা নিয়ে তো চলে আসলে, দুটো ঝাড় আছে, কোনটা নেবে? এই যে দেখুন বন্ধুরা, এই একটা সব থেকে বেশি মোটা হয়েছে, এই যে একটা। আর ওই সাইডের একটা মোটা হয়েছে, কোনটা তুলবে সেটাই বলো। দিকে নেই, চেষ্টা করি দিকে নেই, আমি কোনটা তুলবো, পছন্দ করবো তো নাকি? তা পছন্দ করো, তুমি যখন মেয়ে দেখতে এসছো। এই যে আখ কাটা হচ্ছে, মা আর আমি কিন্তু এই জায়গায় আখ রোপণ করেছিলাম। আখ কিন্তু খুব একটা বেশি বড় হয়নি। আচ্ছা দেখি ছায় বাবুসোনা ধারে যাই দেখি। চলো গিয়ে কেটে দেখা যাক মিষ্টি হয়েছে কিনা। বাড়ির গাছের আখ প্রথম কাটা হলো, আর প্রথম তুমি খেলে। মধু, পুরো মধু। সত্যি? হ্যাঁ। তাহলে আমার ছেলেটা খুশি হবে গো। দারুণ মিষ্টি মা। পুরো বাগান থেকে সব কাঁটা আলু বড় আলু তোলা হয়ে গেছে, আর এখন বাগানটা সমান করা হচ্ছে। এই যে মাটি প্রায় সমান করা হয়ে গেছে, এবার পিলি করতে হবে। পিলি করার পরে ছাই দিতে হবে, তার ফলে বীজ রোপণ করতে হবে। ভেঙে না যায়। ভাঙবে না। এই যে দড়ি পোঁতা হয়েছে। ঠিক আছে, একটু আম গাছের দিকে দাও। হ্যাঁ, সব পিলি করা হয়ে গেছে। আর এই গরমের মধ্যে অঙ্কুশ পাওয়ার কিন্তু খুবই কষ্ট হচ্ছে। কাজের ফাঁকে এসে একটু আখ খাওয়া হচ্ছে, আমার সোনার আবদার। আর ওর বাবার খুব কষ্ট হচ্ছে, যার কারণে বললাম কিছুক্ষণ বসো, কাজ তো করতে হবে সারা জীবন, কাজ না করলে ভাত দেবো না। সেই হিসেবে কাজ করিয়ে নেবো, কিন্তু এখন একটু খাওয়ার জন্য একটু বিশ্রাম। শরীর ঠান্ডা করতে হবে। হ্যাঁ, শরীর না ঠান্ডা করলে হবে।
বাবা তুই চেটে খেয়ে না বাবা। যা মিষ্টি, দারুণ। আমতলায় আম হলুদ হয়ে আছে, হ্যাঁ দেখুন কতটা আম পড়েছে, আর এখান থেকে সব আমগুলো পেকে যাচ্ছে। ও এই সাইড একটা, ওই যে বাবা কটা পেয়েছে? ও কটা পেয়েছে বাবা? 6টা। জলে পড়েছিল, সকালে পড়েছে না? এই নেটে ছিল। ভালো করে নাড়া দাও, তুমি পজিশন নাও আগে, পড়ে যেও না। বাবা আখ খুব মিষ্টি। এই শোনায় আমার আখ দিল মা, এই যে বাবা ওই একটা আম পড়েছে, নিয়ে এসো। আখ তো বিরাট মিষ্টি শোনাই। ও বা নেমে আর আর নাড়া দিও না, আর নেই। ও মা আর গা ধরে নাড়া দিও না মা, যারা পাকবে তারা নিজের ইচ্ছায় পড়ে যাবে। এই যে আম, অম্পা অনেকগুলো আম পড়েছে দেখা যাচ্ছে ওখানে পুরো। বাগানের উপর সব শুয়ে আছে হলুদ। আর তোমাকে একটা আমি এখন আম গিফট করবো। দাও, এখন খাবো না, এখন পাকিনি, থাক এখন আখ। ঠিক আছে, এটা হচ্ছে একটু একটু কাঁচা একটু পাকা, এই সময় আমগুলো খেতে কিন্তু দারুণ লাগে। দারুণ তবে ওই আম ছাড়ি খেলে হবে না, সুন্দর করে কাটতে হবে, পিস পিস করে আবার খেতে হবে। চলো আখ খেয়ে চলো, দেখি উপরে যেতে হবে। 2টো বেজে গেছে, তুমি কখন রোপণ করবে আর কখন এসে স্নান করবে, কখন এসে খাবে? 5 টাকায় করে নিতে হবে, না হলে হবে না। হুম, ফেলে রাখলে বৃষ্টি আসলে তো ওই বাগানে আর কাজ করা যাবে না। সেটা এখন বুক করছি, ওটা কিন্তু আর হাত দেওয়াই যাচ্ছে না। শুকাচ্ছেই না বাগানটা। মাথা করে নিয়ে তোমার ছায়ের বাস্তা না হলে। এখন বন্ধুরা যাচ্ছে পুকুরের ওই পারে, আর পুকুরের ওপারে আমি কিন্তু পিলি টেনে সব রেডি করে দিয়ে এসেছি। এখন শুধু কাঁটা আলু বসাবো, ওই ছাই দেবো, তারপর কাঁটা আলু বসাবো, তারপর কিন্তু খড় দিয়ে ঢেকে দেবো। চলুন দেখি এখন পুকুরের ওপারে যাওয়া যাক। এবার আস্তে আস্তে ছাইগুলো সব কিন্তু পিলির ভিতরে ভিতরে দিতে হবে, দিয়ে তারপর কিন্তু কাঁটা আলু রোপণ করতে হবে। আর এগুলো সব কিন্তু ভুটের ছাই, এই যে একটা বস্তার মধ্যে ভরে রেখেছিলাম সেই ছাই, সেই কারণে শুকনো আছে। গরুর গোবর কত কাজে লাগে, ঘুঁটের ছাই পর্যন্ত কাজে লাগে। ও সাইডে 2টো পিলি বাকি ছিল, মা রোপণ করছে, আর অঙ্কুশের বাবা কিন্তু পিলি টেনে দিচ্ছে। একেবারে কাজটা হয়ে যাচ্ছে আমাদের। এই যে সাইডে পিলি কি সুন্দরভাবে টেনে দিয়েছে। আর এইভাবে কিন্তু কাঁঠালু রোপণ করতে হয়, তাহলে কিন্তু বেশ ভালো হয়। এই যে আমাদের কাঁঠালুর বীজ রোপণ করা কমপ্লিট হয়ে গেছে, এবার খড় আনতে হবে মাটির থেকে। খড় এনে ঢেকে দেওয়ার পালা। ও সাইডে মেঘ করেছে এত পরিমাণে, পুরো কালো হয়ে আছে, চারি সাইডে শুধু মেঘ আর মেঘ। দারুণ দারুণ, আকাশের মেঘটা না যা সুন্দর লাগছে, হ্যাঁ সব কিছুর ঊর্ধ্বে। চারিদিক থেকে মেঘটা একদম কালো হয়ে গজিয়ে উঠতেছে। আমাদের হ্যাঁ কাঁটা আলু রোপণ শেষ, এবার নিয়ে যেতে হবে খড়। খড় নিয়ে ঢাকতে পারলে আজকের মতো আমরা ছুটি পাবো। কি বিশাল পর্বত সাজালে গো, পারবে তো? ঠিক তোমার মতন গো। এই যে দেখুন কত বড় একটা চেপে চেপে খড়ের বোঝা সাজিয়েছে, একটা গোটা শাড়িও পাচ্ছে না। বিশাল সাইজের বোঝাটা মাথায় তুলে দিলাম মা আর আমি। একদিনে 2টো কাজ সম্পূর্ণ হলো। হ্যাঁ কি সুন্দর লাগে দেখো বস্তাগুলো, এক লাইন দিয়ে সাজানো আছে। আদা ফার্স্ট টাইম দেওয়া হলো বস্তায় করে, দেখা যাক এখন কতটা হয়। ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা খেয়ে নাও তাড়াতাড়ি। আজকে খুব ভালো বন্ধু, আলুর ডাল আর ভাজা, এইটাই মুসুরির ডাল মনে করে ভাজা দিয়ে খেয়ে নি। আর কি হবে, কি বলো মামু? ওহ নিচে পড়ে থাকলো, সেই ভাতটা খেয়ে নিল। বন্ধুরা এখন কিন্তু এই যে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিতে হবে। খুবই কষ্ট হচ্ছে, আর আমার তো কষ্ট একটু কম হচ্ছে, অফিসের বাবা কিন্তু খুবই কষ্ট হচ্ছে, মানে এই রোদ গরমে কাজ করতে বন্ধুরা খুবই কষ্ট হয়। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন,
চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।